শেষে দুই হাত রব্বে কাবার দরবারে উঠায়া দেয় আর চোখের পানি ফালা ফালা বলে, আল্লাহ তাকায়া দেখো, আমার মাথায় টুপি, আমার এই গায়ে সুন্নতি জামা, আমার বাবাই কৃষি কাজ কইরা আমারে কোরআনের হাফেজ বানাইছে। আজকে আমার বাবা দুনিয়ায় নাই, আমি বড় অসহায়। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, আমার বাবারে মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বলে, ও ফেরেশতা, কোন সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আবার বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহর বান্দা, এই দোয়া করতে দেরি আমার আল্লাহ ডাক দিয়া, গো ফেরেশতা, ওই দেখ সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। রে ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম। বাংলাদেশের একজন নামি দামি উল্লেখযোগ্য বক্তা মাওলানা আব্দুর রউফ ফরিদী, উনি একটা মাহফিলে গেলেন। মাহফিলের প্রধান বক্তা বয়ান শেষে হাফেজে কোরআন ছাত্রদেরকে পাগড়ি দিবে। পরিচালক সাহেব এক এক করে নাম ঘোষণা শুরু করে দিয়েছে। প্রথম একটা নাম ঘোষণা করছে হাফেজ মুআজ। হাফেজ মুআজ ঘোষণা করছে। প্রধান বক্তা পাগড়ি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, তাকে দেখছে নাম ঘোষণা করছে, কিন্তু হাফেজ মুআজ পাগড়ি নিতে আসে না। এবার প্রধান বক্তা মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, হাফেজ মুআজের নাম ঘোষণা করলেন, সে কেন পাগড়ি নিতে আসে না? মুহতামিম সাহেব চোখের পানি ছেড়ে গেলে কান্না আরম্ভ করে দিছে। প্রধান বক্তা ডাক দিয়া কয়, ও মুহতামিম, কেন কান্না করেন? আমার কাছে বলেন, হাফেজ মুআজ কোথায়? মুহতামিম চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর, যেই হাফেজের নাম ঘোষণা করা হইল, এই হাফেজ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার প্রধান বক্তা ডেকে বলে, হাফেজ মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপরেও কেন তার নামটা স্টেজে ঘোষণা করা হলো? তার পাগড়ি কে গ্রহণ করবে? এবার মুহতামিম ডাক দেয়া কয়, হুজুর, হাফেজ মুআজের মা পর্দার ওই পাশে দাঁড়ায় আছে। মৃত সন্তানের পাগড়ি গ্রহণ করার জন্য মা অসহায়ের মতো দাঁড়ায় গেছে। এবার প্রধান বক্তাও কান্দে, মুহতামিম কান্দে, শ্রোতারাও কান্দে। হায় কি কান্নার খেলা! এবার প্রধান বক্তা ডেকে ডেকে বলে, কি ব্যাপার, কি ব্যাপার, হাফেজ মুআজের মা কেন পর্দার ওপারে সন্তানের পাগড়ি গ্রহণ করার জন্য দাঁড়ায় আছে? মুহতামিম ডাক দেয়া কয়, হুজুর, আমার এই মাদ্রাসার মধ্যে 1 নম্বর ছাত্র ছিল হাফেজ মুআজ। কোনোদিন বাড়িতে গিয়া টিভি দেখে নাই, কোনোদিন বাসায় গিয়া মোবাইল হাতে নেয় নাই। একদিন মাহফিলের ডেট হইল, হাফেজ মুআজের মা নিজে তো মোবাইল নাই, এই জন্য মুহতামিমের বরাবর চিঠি লিখছে, ও মাদ্রাসার মুহতামিম, আমার আপনার মাদ্রাসায় আমার সন্তান কোরআনের হাফেজ হইছে, আমি মা আমার মুআজের ব্যাপারে
করে সাক্ষ্য দিতেছি আমার মুআজ কোনোদিন বাড়িতে আইসা বাসায় আসা টিভির সামনে বসে নাই, আমার মুআজ কোনোদিন হাতের মধ্যে মোবাইল হাতে নেয় নাই, আমার মুআজ ছোট্ট মুআজ কোনোদিন নামাজ কাজা করে নাই। ও হাফেজ সাহেব, ও মুহতামিম সাহেব, আমি আপনার কাছে দাবি জানাই আমার এই সন্তান কোরআনের হাফেজ, এবার তো মাহফিল হবে, আমার সন্তানের নামে একটা পাগড়ি দিতে হবে। মুহতামিম ডাক দিয়া কয়, ও মা আপনার সন্তান নাই, আপনি পাগড়ি দিয়া কি করবেন? হাফেজ মুআজের মা যেই উত্তরটা দিল, এই উত্তর শুনে সবার চোখে পানি। হাফেজ মুআজের মা ডাক দেয়া বলে, ও মাদ্রাসার মুহতামিম, আমার সন্তানের নামে যেই পাগড়ি দেওয়া হবে এই পাগড়ি আমি ঘরের স্মৃতি হিসাবে রেখে দিব। যখনই আমার মুআজকে আমার দেখতে মনে চায় আমি এই পাগড়ির দিকে তাকায়া থাকবো। আর আমার যারা আত্মীয় স্বজন এদেরকে ওসিয়ত কইরা যাব, আমাকে যখনই মারা যাব আমার কাফনের কাপড় হিসাবে যেন আমার সন্তানের পাগড়িটুকু দেওয়া হয়। চিন্তা করেন, মার আর কোনো আশা নাই, মায়ের কোনো আর ইচ্ছা নাই, মা চায় সন্তানের মাথার পাগড়িটুকু মায়ের কাফনের কাপড় হিসাবে চলে যাক। বলেন সুবহানাল্লাহ। যে মা কোরআনের হাফেজের পাগড়ি, যে মা কোরআনের হাফেজের পাগড়ি কাফনের কাপড় হিসাবে চায়, ওই মায়ের কপাল কত ভালো। ও লুদুয়াবাসী শোনো, ও পর্দার আড়ালের মা, আজকে সন্তানের হাতে মোবাইল দিয়া সন্তান নষ্ট কইরা দিছ, সন্তানকে টিভি দেখাইতে দেখাইতে সন্তান নষ্ট কইরা দিছ। সন্তান তোমার কথা শুনে না, সন্তান শাসন মানতে চায় না। ওগো মা, এখনো সময় আছে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, সন্তানকে যদি আদর্শ নাগরিক বানাইতে চাও, সন্তানকে যদি একজন আল্লাহওয়ালা দিনদার বানাইতে চাও, তাইলে এখনো সময় আছে। একজন কোরআনের হাফেজ বানাও, একজন কোরআনের আলেম বানাও। তোমার সন্তান তোমাকে দুনিয়ায় একটা বিল্ডিং বানায় দিতে পারবে না, কিন্তু জানো একজন কোরআনের হাফেজের কত দাম। কোরআনের হাফেজ যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলা বলবে, ও কোরআনের হাফেজ, দুনিয়ায় কত মানুষ তোমারে গালি দিছে তুমি কানে নাও নাই, দুনিয়ায় তোমারে কত মানুষ এতিম বলছে তুমি কানে নাও নাই, দুনিয়ায় কত মানুষ তোমারে অপমান করছে তুমি তাও কানে নাও নাই। ওরে কোরআনের হাফেজ, আজকে তোর এত সম্মান এত দাম, এক একটা কোরআনের আয়াত পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। তোমার সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস যেখানে শেষ হবে, আজকে তোমাকে এত বিশাল বাড়ি আমার আল্লাহ দান করবে। আমার আর আপনার নবী মেরাজে যখন গেলেন, গিয়া দেখেন জান্নাতি একটা কক্ষের মধ্যে দামি দামি মিম্বর বানানো আছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, এত সুন্দর সুন্দর মিম্বর কাদের জন্য বানানো, এত দামি দামি মিম্বর কাদের জন্য বানানো? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের জন্য বানানো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, এগুলো আমার কোন উম্মতের জন্য বানানো? আল্লাহর নবী এবার যখন জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হইল যারা দুনিয়ায় কোরআনের হাফেজ হইছে, যারা দুনিয়ায় কোরআনের হাফেজ, যারা দুনিয়ায় কোরআনের আলেম, তাদের জন্য আমার আল্লাহ এত সুন্দর মিম্বরের ব্যবস্থা করে দিছে। তাদের জন্য আমার আল্লাহ এত সুন্দর মিম্বরের ব্যবস্থা করে দিছে। এই জন্য এই কোরআনের দাম আছে না নাই? চিল্লায় বলেন, কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের সম্মান দিছে কে? একদল 16 বছর 18 বছর চেয়েছিল এই কোরআনকে বাংলাদেশ
দেশ থেকে নিঃশেষ করে দিবে। যারাই কোরআনের কথা বলছে তাদের কি জেলে ঢুকায় দিছে, যারাই কোরআনের কথা বলছে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজ দেখেন, যারা 18 বছর মুসলমানের কণ্ঠনালীকে চেপে ধরে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইছিল, আজকে তারা পালায়া দাদার দেশে চলে গেছে। কিন্তু কোরআন বাংলার জমিনে আছে না নাই? উলামায়ে কেরাম বাংলার জমিনে আছে না নাই? আজকে উলামায়ে কেরাম বুক ফুলিয়ে কথা বলছে, কোরআনের মাহফিলে কোরআনের দাওয়াত দিচ্ছে। সুতরাং কোরআনের সাথে যারাই ষড়যন্ত্র করবে, কোরআনকে যারা শেষ করতে চাবে, আল্লাহ তাদের জন্য ফেরাউনের মতো, নমরুদের মতো ধ্বংস অনিবার্য করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা যে কথাটুকু বললাম এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।